এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি। এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান। নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জনগণদের স্বার্থে আবারও এক নতুন প্রকল্প চালু করলেন, যেটিতে বরাদ্দ হয়েছে ৮,০০০ কোটি টাকা। এই প্রকল্পের সম্পর্কে আপনারা এই ভিডিওটিতে বিস্তারিত জানতে পারবেন। এই প্রকল্পের ফলে আপনারা কি কি সুবিধা পাবেন, কোন পদ্ধতিতে আপনারা এই প্রকল্পে আবেদন করবেন এবং এই প্রকল্প কবে থেকে শুরু হবে, A to Z বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। সেই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে এই প্রকল্পটির সম্পর্কে কি বললেন তাও শোনাবো। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, এবার আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটি সম্পর্কে আসুন বিস্তারিত জেনে নিই। বিধানসভা ভোটের আগেই পশ্চিমবঙ্গে নতুন প্রকল্পের উদ্বোধন। রাজ্যের প্রত্যেক পাড়ায় তথা বুথে বুথে শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। সরকারি তরফে জানা যাচ্ছে, বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যের বেকারত্বের সমস্যা এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকা ভিত্তিক কাজের জন্য রাজ্য সরকারের অধীনে এক নতুন কর্মসূচি ঘোষণা করেন। এই প্রকল্পের মাধ্যমে পাড়ায় পাড়ায় ছোটখাটো সমস্যার সমাধানের কাজ করবে সরকারি অফিসাররা। নতুন চিন্তাধারায় এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। এই নতুন প্রকল্পের মাধ্যমে প্রতিটি পাড়ায় পাড়ায় একটি করে সরকারি বুথ তৈরি হবে। কর্মক্ষেত্র গড়ে উঠবে পাড়ার মধ্যেই। পাশাপাশি এলাকার বাসিন্দাদের একাধিক সমস্যার কথা সরাসরি পৌঁছে যাবে সরকারের ঘরে, মিলবে উপযুক্ত সমাধানও। কি এই প্রকল্প, জানুন বিস্তারিত। আমাদের পাড়া আমাদের সমাধান বর্তমানে পশ্চিমবঙ্গে প্রচলিত বিভিন্ন সরকারি প্রকল্প যেমন লক্ষ্মীর ভান্ডার, বাংলার বাড়ি এর মতো এটাও একটি সরকারি প্রকল্প চালু হয়েছে, যেখানে রাজ্যের সাধারণ মানুষ নিজের এলাকা থেকেই সরকারি সুযোগ সুবিধা পেতে পারেন। দুয়ারে সরকার ও দুয়ারে রেশনের মাধ্যমে সাধারণ মানুষের দুয়ারেই সরকারি পরিষেবা চালু করেছিলেন। এবারে সরাসরি প্রত্যেকটি এলাকায় সরকারি কেন্দ্র গড়ে তোলার ঘোষণা করলেন তিনি। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি পাড়ায় একটি করে রাজ্য সরকারি বুথ তৈরি করবে, যার জন্য এক একটি বুথ পিছু সরকার খরচ করবে 10 লক্ষ টাকা। গোটা রাজ্যের বিভিন্ন এলাকায় এই প্রকল্প ছড়িয়ে দেওয়ার জন্য মোট খরচ হবে ৮,০০০ কোটি টাকা। মূলত রাজ্যের এলাকা ভিত্তিক একাধিক সমস্যার সমাধানের উদ্দেশ্যেই তৈরি হচ্ছে এই সরকারি সহায়তা কেন্দ্র। এর ফলে যেমন একই ধাক্কা এলাকা ভিত্তিক বেকারত্বের হার কিছুটা কমবে, তেমনি স্থানীয় মানুষের একাধিক সমস্যার সমাধানও হবে। প্রকল্পের কথা ঘোষণার সময় মুখ্যমন্ত্রী জানান, ছোট ছোট পাড়ায় হয়তো একটা কলের দরকার, কোনো জায়গায় হয়তো বিদ্যুৎ নেই, একটা পোল বসাতে হবে। এই প্রকল্প ঘোষণার সময় মাননীয় মুখ্যমন্ত্রী কি জানালেন তা আপনারা এবার ভিডিও সহ দেখে নিন। ছোট ছোট পাড়ায় হয়তো একটা কলের দরকার, হয়তো একটা ছোট্ট পাড়া তার একটা ছোট্ট গ্রামীণ রাস্তা অল্প করে করে দিলে তাকে কাদায় হাঁটতে হয় না। অনেক সময় আমরা বিদ্যুৎ পৌঁছেছি অনেক জায়গাতেই, কিন্তু বাই চান্স যদি কোনো জায়গা বাদ হয়ে যায় যেখানে ইলেকট্রিসিটি নেই, হয়তো একটা ইলেকট্রিক পোল বসাতে হবে বা বর্ষায় ভেঙে গেছে। এই রকম ধরনের ছোট ছোট কাজগুলো, ধরুন একটা ICDS সেন্টারের বাড়ি ভেঙে পড়েছে, তার ছাদটা করে দিতে হবে। ধরুন একটা স্কুলের ছাদটা দিয়ে জল পড়ছে, ওই ছাদটা করে দিতে হবে, পুরো স্কুল বিল্ডিং নয়, ছাদটা। এই রকম ছোট ছোট কাজের জন্য আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টের, আমাদের পাড়া আমাদের সমাধান। এক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে, আমাদের সরকারি প্রকল্পে অনেক মানুষ অংশ নিয়েছেন, এবার মানুষের প্রকল্পে আমাদের সরকার পথে নামছেন। যদিও এটা খুব ছোট্ট প্রোগ্রাম, কিন্তু যদি বিস্তৃতি দেখেন তাহলে এর বিস্তৃতি খুব ব্যাপক। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেছেন আত্মনির্ভরশীলতার কথা, কিন্তু কার্যক্ষেত্রে কিছু হয়নি, করতে হয় টোটালটাই স্টেটকে। আমরা এখানে কি করছি, আমরা যেটা আমাদের পাড়া আমাদের সমাধান, সারা দেশে এইরকম উদ্যোগ এই প্রথম। এখানে মানুষ নিজেদের বুথে, ওই ব্রিজ নয় বা স্কুল নয় বা বড় বড় প্রোগ্রাম নয়, সেগুলো যেমন ডিপার্টমেন্ট করে ডিপার্টমেন্ট করবে, এটা এক্সট্রা প্রোগ্রাম। গ্রামে ছোট ছোট সমস্যা থাকে, সেটা আমাদের সরকারি অফিসাররা শুনবেন এবং
তাদের একটা জায়গায় একত্রিত করবে, 3টে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে, একটা পাড়া হবে। এবার 3টে বুথ নিয়ে আমাদের 80,000 বুথ আছে, এটা করতে 2 মাস সময় লাগবে, কারণ একটা বুথ থেকে আরেকটা বুথে যাবে, একটা বুথ থেকে আরেকটা বুথে যাবে, এবং একদিন করে প্রত্যেকটা বুথে তারা সারাদিন থাকবে, এবং সেখানকার সাধারণ মানুষ তাদের জন্য একটা করে জায়গা থাকবে, সেখানে এসে তারা তাদের গ্রামের সমস্যা জানাতে পারে। এটা গ্রামের সমস্যা, এবং সেক্ষেত্রে আলোচনা করে সরকারি অফিসাররা ঠিক করবেন কতটুকু আমরা করতে পারি। বড় প্রোগ্রাম নয়, এটা কিন্তু ছোট। আমরা স্মল ইজ বিউটিফুল, স্মলে চলে যাচ্ছি, গ্রামের অন্দরে, মাটির অন্দরে। সমস্ত কাজই হবে স্বচ্ছতা বজায় রেখে, নিরপেক্ষতা মেনে, অনলাইন পোর্টালের মাধ্যমে, কিন্তু মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারে, নিজের কাগজ নিজে জমা দিতে পারে। আমরা যেটা বলতে চাই যে আমাদের অফিসাররা তাদের সাথে আলোচনা করবেন, 3টে বুথ নিয়ে একদিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায়, মানে 3টে বুথ নিয়ে আমাদের 80,000 বুথ আছে। এবং এখান থেকে কথাগুলো শোনার পরে আমরা একটা ফান্ড স্যাংশন করছি। এত সমস্যার মধ্যেও একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য 10 লক্ষ টাকা করে স্যাংশন করব। তার মানে এখানে প্রায় 8,000 কোটি টাকার উপর সরকারের খরচা হবে, এবং এর ফলে একটা গ্রাম একটা বুথ নিয়ে হয়, আপনারা জানেন, তার কিছু ছোটোখাটো সমস্যা থাকতেই পারে, কিন্তু যে ছোটোখাটো সমস্যাগুলো হয়তো পঞ্চায়েত স্তরেও তারা পায় না, সেক্ষেত্রে পঞ্চায়েত যেমন কাজ করছে করুক, গ্রামসভা যেমন কাজ করছে করুক, জেলা পরিষদ যেমন কাজ করছে করুক, মিউনিসিপ্যালিটি যেমন করছে করুক, কিন্তু এটা আমরা পশ্চিমবঙ্গ সরকার আমার পাড়ায় আমার সমাধান এই প্রোগ্রামটা করছি। এটা শুরু হবে 4ই আগস্ট থেকে, 2 আগস্ট থেকে, মানে ফ্রাইডে থেকে, স্যাটারডে থেকে হবে, মানে এই শনিবার তো হবে না, 27 জুলাই, নো, নেক্সট পরের শনিবার থেকে। এটা হচ্ছে রাজ্য স্তরে, এর জন্য একটা টাস্ক ফোর্স হবে, তার দায়িত্বে থাকবেন চিফ সেক্রেটারি নিজেই, ফাইন্যান্স সেক্রেটারি ও অন্যান্য দপ্তরের ইম্পর্টেন্ট যারা এইসব কাজ রিলেটেড, তাদের নিয়ে চিফ সেক্রেটারি মাথায় থেকে একটা টাস্ক ফোর্স তৈরি করবেন যারা এটাকে মনিটরিং করবে। আর সেম টাস্ক ফোর্স ডিস্ট্রিক্ট লেভেলেও সিএস তৈরি করে দেবেন, সেখানে যারা মনিটরিং করবে, এবং পুলিশ তো সাথে নিশ্চয়ই থাকবে, কারণ ল অ্যান্ড অর্ডার তো তাদের দেখতে হয়। আমরা এই জন্যই প্রোগ্রামটা করছি যে ছোট সমস্যাও কিন্তু অনেক সময় মানুষ খুশি হয়, তাদের কথা কেউ শুনছে, তাদের পাড়াটাকে কেউ মাথায় রেখেছে, তাদের গ্রামটাকে কেউ মাথায় রেখেছে। এই সুযোগে গভর্নমেন্ট একটা 80,000 বুথে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। 2 মাস টাইম দেওয়া হচ্ছে, মাঝে পুজোর সময়টার জন্য 15 দিন ছুটি থাকবে, সেই 15 দিনটা আমরা পরের দিকে বাড়িয়ে দেবো, কিন্তু আমরা বুথটাকে কমপ্লিট করব। এই প্রোগ্রামটার জন্যই ওপর থেকে নয়, নিচ থেকে মানুষের কথা শোনা এই প্রোগ্রামটার আসল উদ্দেশ্য, তৃণমূল স্তরে গিয়ে, এবং পাশাপাশি দুয়ারে সরকারও হবে। কেউ যদি দুয়ারে সরকারে নাম লিখিয়েছেন এখনও পাননি, যেটা আমরা করতে পারি, সেগুলো আমরা ডিসেম্বর জানুয়ারিতে করে দেবো। যেমন লক্ষ্মীর ভাণ্ডার সহ কিছু আছে, নতুন এসছে, কাস্ট সার্টিফিকেটের ব্যাপার আছে, কোর্টে কেস আছে আপনারা জানেন, এইসব নানা রকম টাইপের ছোটোখাটো কাজ আছে। এইটাই হচ্ছে মেন আমাদের প্রাথমিকতা, যে মানুষ নিজেকে নিয়ে গর্বিত করুক, গর্ব করুক, নিজেকে সম্মানিত করুন। সরকারের কাছে কাউকে পৌঁছতে হবে না,
সরকার তাদের দরজায় পৌঁছে যাবে। আমরা দুয়ারে সরকার করেছি, আমরা দুয়ারে রেশন করার চেষ্টা করেছি, পাড়ায় পাড়ায় গিয়ে রেশন দেওয়া হচ্ছে। সেইভাবে এটা আমাদের পাড়া আমাদের সমাধান। 3টে করে বুথ নিয়ে একদিন করেই ক্যাম্প হবে। সকলের সহযোগিতা কামনা করব এবং এতে আমি আগেও বলেছি, আবার বলি, 8,000 কোটি টাকার উপর খরচ হবে, সেটা স্যাংশন করা হয়েছে এবং সমস্ত কাজই শেষ হবে পরিকল্পনা থেকে রূপায়ণ সময় বেঁধে 180 দিনের মধ্যে। মানে এখানে 3 মাস বলছে, কিন্তু আমায় করতে হবে 2 মাস, কারণ আগে আমরা ঠিক করেছিলাম 2টো করে বুথ নিয়ে করবো, এখন আমরা ঠিক করেছি 3টে করে বুথ নিয়ে করবো। সেই জন্য এটা কমে যাবে, টাইমটা 60 দিনের মধ্যে হবে। এইটা হচ্ছে, আমি সিএসকে বলবো আজ থেকেই পরিকল্পনার কাজ শুরু করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এবার জানুন এই প্রকল্পের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে। এই প্রকল্প দুয়ারে সরকারের মতোই নিজের এলাকায় সরকারি পরিষেবা দেওয়ার মতো প্রকল্প। এই ক্যাম্পে সরকারি আধিকারিক থাকবেন, সেখান থেকে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাওয়া যাবে, যেমন এলাকার রাস্তাঘাট মেরামত, এলাকার বিদ্যুতের খুঁটি লাইট মেরামত, রাস্তার গর্ত পুকুর পাড় মেরামত, স্কুল অঙ্গনওয়াড়ি এর পরিকাঠামো, এলাকায় পানীয় জল ও অন্যান্য পরিষেবা, দুয়ারে সরকারের সমস্ত প্রকল্পে আবেদন, লক্ষ্মীর ভান্ডার, রেশন কার্ড, জমি মিউটেশন। তো কবে থেকে শুরু হবে? মুখ্যমন্ত্রী জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আগামী 2রা আগস্ট থেকে শুরু হবে নয়া প্রকল্পের জয়যাত্রা। পাশাপাশি ডিসেম্বরে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে সরাসরি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হবে শহর থেকে গ্রামে গঞ্জে। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে নয়া কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সারা দেশের মধ্যে আবারও এই প্রকল্পের মাধ্যমে একটি নজির গড়তে চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প গোটা দেশে জনপ্রিয় হয়ে উঠেছে, তবে এবার এলাকাভিত্তিক সমস্যা সমাধানেও গোটা দেশের মধ্যে এমন অভিনব চিন্তাধারায় প্রথম পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। মূলত যে সমস্ত সমস্যার সমাধান পঞ্চায়েত বা পৌরসভার দ্বারা সম্ভব হয় না, এই সমস্ত সমস্যাগুলি সমাধান করবেন এলাকাভিত্তিক বুথের অফিসাররা। বিধানসভা নির্বাচনের আগেই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প জনগণের কতটা সমস্যার সমাধান করে জনপ্রিয় হয়ে উঠতে পারবে, সেটাই এখন দেখবার বিষয়। তো বন্ধুরা, এই ছিল নতুন আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।